আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি চলে এসেছি আরেকটি নতুন ব্লগ নিয়ে। আমার আজকের ব্লগ সিলেটের ড্রিমল্যান্ড পার্ক। সিলেট ড্রিমল্যান্ড পার্ক ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব এবং এখানে পরিবার নিয়ে কিভাবে আসবেন এবং কি কি ফেসিলিটি বা সুবিধা আছে সব কিছু তুলে ধরার চেষ্টা করব। আর হ্যাঁ, একটি কথা বলে রাখি, এই পার্কটি হচ্ছে আসলেই ফ্যামিলি পার্ক। ফ্যামিলির শিশু বাচ্চারা থেকে শুরু করে যে কোনো পর্যায়ের মানুষ আসতে পারবেন। তাহলে চলুন বন্ধুরা, জেনে নেই সিলেট ড্রিমল্যান্ড পার্ক সম্পর্কে। এখানে ঢুকতে হলে জনপ্রতি 100 টাকা করে টিকিট লাগবে শুধু ভেতরে ঢুকতে, এবং ওয়াটার পার্ক চড়তে হলে 500 টাকা করে জনপ্রতি লাগবে। তো চলুন বন্ধুরা, আমরা ঢুকে নেই। আমরা 14টি টিকিট 1400 টাকা নিয়ে ভেতরে ঢুকলাম। এখন বলে দিই কিভাবে আসবেন সিলেটের ড্রিমল্যান্ড পার্কে। সিলেট ড্রিমল্যান্ড পার্কে আসতে হলে আপনাদেরকে সিলেটের হুমায়ুন চত্বর অথবা যে কোনো স্থান থেকেই সিএনজি ভাড়া করে অথবা প্রাইভেট কার, প্রাইভেট নুহাস, যে কোনো ওয়েতে আপনারা আসতে পারবেন। এটি গোলাপগঞ্জ রোডে হিলালপুর নামক স্থানে অবস্থিত। এটি সিলেট থেকে প্রায় 10 থেকে 12 কিলো বাহিরে হবে। এটি তেমন একটা বেশি দূরে নেই। গোলাপগঞ্জ রোডে হিলালপুর নামক স্থানে আপনারা যে কোনো রিক্সা, অটোরিক্সা দিয়েও আসা যায়, বেশি দূরে নয়। আবার সিএনজি নুহা দিয়ে আসতে পারবেন। তাহলে চলুন বন্ধুরা, ঘুরে ঘুরে দেখানো যাক। বিউটিফুল ড্রিমল্যান্ড। আমরা এখন ড্রিমল্যান্ড পার্কের ভিতরে ঢুকে গেছি বন্ধুরা। সিলেটের সবচেয়ে নাম্বার 1 স্থান দখল করে আছে যে পার্কটি, সেটি হচ্ছে সিলেটের ড্রিমল্যান্ড পার্ক। আমি আজকে চলে এসেছি ড্রিমল্যান্ড পার্ক ঘুরে ঘুরে দেখানোর জন্য। সেই বিউটিফুল পার্কটি দেখতে হলে সম্পূর্ণ আমাদের সাথে থাকুন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, স্কিপ না করে। আমি সব কিছু তুলে ধরার চেষ্টা করব। আর আমি সাজেস্ট করব যারা সিলেটে ঘুরতে আসবেন এই ড্রিমল্যান্ড পার্কটি দেখে যাওয়ার জন্য। এখানে নান্দনিক ডিজাইনের অনেক ছোট ছোট বাচ্চাদের খেলনা আছে, ওয়াটার পার্ক আছে এবং বিভিন্ন ধরনের বুট আছে এবং বিভিন্ন ধরনের পার্কে যেগুলো ছড়ার জন্য পাওয়া যায় সেই সব জিনিসপত্র আছে। আপনারা এক কথায় শিশুদের আনন্দের জন্য একটি সম্পূর্ণ ভালো একটি পার্ক এটি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সৈয়দ মুস্তাক হাজির হয়েছি আরেকটি নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগ হচ্ছে সিলেটের ড্রিমল্যান্ড পার্ক নিয়ে। তো আমি চলে এসেছি সিলেটের ড্রিমল্যান্ড পার্কের ভিতরে। ইনশাল্লাহ আমি ঘুরে ঘুরে ড্রিমল্যান্ড পার্কে কি কি আছে এবং আপনাদের জন্য কি কি দেখার আছে অথবা আসলে আপনাদের কি কি সুবিধা হবে, আমি সব কিছু তুলে ধরার চেষ্টা করব। আমার সাথে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং স্কিপ না করে। তাহলে চলুন বন্ধুরা, ঘুরে ঘুরে দেখা যাক সিলেটের ড্রিমল্যান্ড পার্ক। হোয়াট এ বিউটিফুল এনভায়রনমেন্ট। আজকের আকাশটা খুবই মেঘাচ্ছন্ন আকাশ, যার কারণে এর পরিবেশটাও খুবই শীতল। খুবই ভালো একটি পরিবেশ আজকের। বিভিন্ন কিছু চড়তে পারবেন। আমি সব কিছুর ভিডিও সুন্দরভাবে তুলে ধরেছি। আপনারা লক্ষ্য করলেই দেখে নিতে পারবেন যে কি কি চড়তে কত টাকা লাগবে, কোন জিনিসটা চড়তে কত টাকা লাগবে। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকুন ধ্যান সহকারে, তাহলে আপনারা বুঝে নেবেন এবং দেখতে পারবেন কোন জিনিসটা কত টাকা লাগবে।
এর আগে একবার এসেছিলাম, ওয়াটার পার্কে ঢুকেছি, প্রচুর পরিমাণে সুবিধা আছে এখানে, অনেক জিনিস আছে ওয়াটার পার্কে ছড়ার মতো এবং এনজয় করার মতো। তো আপনারা চাইলে ওয়াটার পার্কে এসে ঘুরে যেতে পারেন ড্রিমল্যান্ড পার্কের। তো অনেক সুন্দর ও ভালো লাগবে আমি আশা করি। আর আজকের ভিডিওতে ওয়াটার পার্কটা দেখাতে পারলাম না, কারণ আমি আনরেডি অবস্থায় পরিবার নিয়ে আসছিলাম, যার কারণে ওয়াটার পার্কে আমরা ঢুকিনি। কিন্তু ওয়াটার পার্কের বিভিন্ন সুবিধা আছে, এটা আমাকে আপনারা বিশ্বাস করতে পারেন, আমি বলে দিতে পারলাম। আপনারা আসলে এখানে ঠকবেন না, ওয়াটার পার্কে প্রচুর এনজয় করতে পারবেন। তবে হ্যাঁ, বর্তমানে একটু লোডশেডিংয়ের কারণে হয়তো কারেন্ট না থাকলে ওয়াটার পার্কে চালু হবে না, যে ওয়াটার পার্কের পুল যেটা, এটা চালু হবে না লেখা আছে দেয়ালে দেখলাম। তো আপনারা আসবেন যখন একটু খেয়াল করে আসবেন যে টাইমে কারেন্ট থাকে।